গাণিতিক সমস্যা বলি পর্ব 4-এ আমরা একটা ভিন্ন ধর্মী ম্যাথ দেখব। কীরকম সেটা বলা আছে যে মান নির্ণয় করতে হবে কোন এককের বা কোন অ্যাঙ্গেলের, সেটা হচ্ছে tan - 23 পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা খেয়াল করো, আমরা কিন্তু জানি যে কোনো কোণের যদি ত্রিকোণমিতিক বা যে কোনো ঋণাত্মক কোণের ত্রিকোণমিতিক অনুপাতকে আলটিমেটলি ঋণাত্মক অ্যান্সারই দেয়, তাই না? শুধুমাত্র কোন অনুপাতের ক্ষেত্রে সেটা ভিন্ন হয় কজ এবং সেকের ক্ষেত্রে। কজ এবং সেক আমি ঋণাত্মক যাই নেই না কেন সেটা আলটিমেটলি আমার একটা পজিটিভ রেজাল্ট দিবে। সো এখানে আমার tan বলা আছে, তার মানে tan - থিটার সঙ্গে সঙ্গে একটা ঋণাত্মক ভ্যালু আসবে, সেটা হচ্ছে -tan থিটা। আচ্ছা এবার খেয়াল করো, তোমাদেরকে আমি বলেছিলাম গত ভিডিওতে যে π/2 আকারে নিব, তাই না? এরকম করে সাজিয়ে নিব। লক্ষ্য করো, যখন তুমি দেখবে যে এরকম করে ধরো পাই বলা আছে বা π/4 বলা আছে, π/6 বলা আছে, π/3 বলা আছে, এরকম আকারে যখন কোনো একটা অ্যাঙ্গেলের পরিমাণ দেওয়া থাকবে তখন কি তুমি সেগুলোর মান জানো না? কিভাবে জানো বলো তো? যদি π/4 বলা হয়, π/4 মানে কত ডিগ্রি বলো তো? 45 ডিগ্রি অ্যাঙ্গেল, কারণ 180কে তুমি 4 দ্বারা ভাগ করলে 45 ডিগ্রি পাবা। আবার তুমি যদি 180কে 6 দ্বারা ভাগ করো সেটা ক্ষেত্রে অ্যাঙ্গেল কত হয়? 30 ডিগ্রি হয়। আর π/3 যদি করো সেটা ক্ষেত্রে অ্যাঙ্গেল হয় হচ্ছে 60 ডিগ্রি। সো এগুলোর মান তো আমরা জানি। তো আমাদের কাজ হবে যদি এরকমভাবে কোনো কিছু দেওয়া থাকে তখন আমরা সেটাকে π/2 আকারে নেওয়ার ঝামেলার দরকার নেই, আমরা জাস্ট সিম্পলিফাই করব ব্যাপারটাকে। তো এটার ক্ষেত্রে আমি কি লিখতে পারি? এটার ক্ষেত্রে আমি লিখতে পারি -tan 23 পাই ডিভাইডেড বাই 6। আচ্ছা এই পর্যন্ত তো গেল, তাই না? আচ্ছা এবার আমি কি করব, ধরো মাইনাস এখানে থাকলো tan। এবার আমি ভিতরের অ্যাঙ্গেলটাকে একটু সিম্পলিফাই করার চেষ্টা করব। দেখো এখানে অ্যাঙ্গেল কত দেওয়া আছে? π/6 না? সো আমি একে π/6 আকারে রাখলাম, ঠিক আছে, থাকলো এটা। এবার দেখো তো π/6 এর সাথে আমি যদি কত ক্যালকুলেশন করলে আলটিমেটলি 23 পাই থাকে, একটু মাথা চিন্তা করো তো। 4 × 6 = 24 হয়, তাই না? তাহলে 4 পাই থেকে যদি আমি এই পাইটা বাদ দিয়ে দিই তাহলে কি আমার 23 পাই হয় না? হ্যাঁ, তাহলে তো খুবই সহজভাবে ব্যাপারটা হয়ে যাচ্ছে। তাহলে আমি এখানে কি লিখতে পারি? 4 পাই - π/6। তাহলে কি আমার ঝামেলা শেষ হয়ে গেল? এবার আমি কি করব, এই যে 4 পাইটা আছে এটাকে আমি সেই চিরচেনা যেই ফর্ম বলেছিলাম যে π/2 এর n গুণিতক আকারে আমরা একে সাজাবো। তো এই আকারে যদি আমি সাজাতে চাই কি লিখতে পারি? -tan থাকলো, এটাকে লেখা যায় প্রথমে π/2 আমার থাকলো। এখন কত হলে 4 পাই হয় বলো তো? যদি তুমি এটার সাথে 8 গুণ করো, কাটাকাটি করলে কি আলটিমেটলি 4 পাই পাচ্ছ? সিম্পল। আর এখানে -π/6 তো থেকেই যাচ্ছে। তাহলে লক্ষ্য করো এটার সাথে কি আমার এই ফর্মটা মিললো না? মিললো। যেখানে n এর মান হচ্ছে 8, π/2 থাকছে, অ্যাঙ্গেলটা হচ্ছে -π/6। খুবই সহজ। আচ্ছা আমরা কিন্তু ক্যালকুলেশন অলমোস্ট করে ফেলেছি। তো এবার আমরা কি করব? -tan। আচ্ছা tan কেন লিখলাম বলো তো? কারণ হচ্ছে যেহেতু আমার n এর মান এখানে জোড়, যেমনটা বলেছিলাম n এর মান যদি জোড় হয় তখন ত্রিকোণমিতিক অনুপাতের রূপান্তরের কোনো প্রয়োজন হয় না, আর যদি বিজোড় হয় তখন অবশ্যই রূপান্তর করতে হয়। যেহেতু n এর মান এখানে 8, যার কারণে আমি এখানে tanই রেখেছি। এবার আমি অ্যাঙ্গেলটা লিখে দিলাম π/6। আমার কাজ কি শেষ হয়েছে? শেষ হয়নি। এবার আমার কাজ হচ্ছে অ্যাঙ্গেলের পরিমাণটা বের করা। অ্যাঙ্গেলটা কি পজিটিভ হবে না নেগেটিভ হবে, সেরকম একটা ব্যাপার। তো এটার জন্য এখন আমরা কি করব, আমরা এই চতুর্ভাগের ক্ষেত্রে একটু ক্যালকুলেশন করব। তো এটা যদি আমরা করি, লক্ষ্য করো 8 আছে, তাই না? তাহলে এটা হচ্ছে 4, এরপরে সে আবার ঘুরে এসেছে 8। আচ্ছা অর্থাৎ সে কোন চতুর্ভাগে পড়ছে বলো তো? 4th যে কোঅর্ডিনেট, এই কোঅর্ডিনেটে পড়ছে। এখন এইটা থেকে কতটুকু মাইনাস হচ্ছে? π/6 মানে কতটুকু বলো তো? মানে 30 ডিগ্রি পরিমাণ সে থাকছে। অর্থাৎ কি তার অবস্থানটা কোথায় হচ্ছে? মানে tan এর অবস্থানটা কোন চতুর্ভাগে পড়ছে? চতুর্থ চতুর্ভাগে পড়ছে। আর চতুর্থ চতুর্ভাগে আমরা জানি tan এর মানটা কি হয়ে থাকে? নেগেটিভ হয়, তাই না? তাহলে কি একটা নেগেটিভ আমার সামনে অ্যাড হবে, সেই নেগেটিভটাকে আমি পিঙ্ক কালার দিচ্ছি। আচ্ছা তাহলে এটা কি আমার হয়ে গেল। সো আলটিমেটলি দেখো মাইনাসে মাইনাসে কি হয়ে যাচ্ছে? প্লাস হয়ে যাচ্ছে। থাকছে কি? tan π/6। আর π/6 মানে কত? 30 ডিগ্রি। আমরা tan এর π/6 বা tan 30 ডিগ্রির মান কত জানি? আমরা জানি tan 30 ডিগ্রির মান হচ্ছে
1 ডিভাইডেড বাই √3। তো এইভাবে করে মূলত কোনো একটা অ্যাঙ্গেল দেওয়া থাকলে আমরা তার মান খুব সহজেই নির্ণয় করতে পারি।